বৃষ্টি, হঠাৎ বৃষ্টি আমাকে থামাই দিল। 10-15 মিনিট দাঁড়াইছিলাম। কাকা এত বড় ফ্রিজটারে কিভাবে একা। ওই কাকা, ফ্রিজ এটার ওজন কিরকম হইব? এটার ওজন কতটুকু হইব? কতটুকু হইব এটার ওজন? 500 কেজি, 560 লিটার। 560 লিটার। আর এটা আছে 500 লিটার। তো এটা আপনি একাই আলগাইতে পারতেছেন? এটা ধরে পিটি উঠিয়েছে, আমি নিয়ে এলাম। হ্যাঁ, এটা ধরে পিটি উঠিয়েছে। পারবেন আপনি? 500 লিটারের একটা ফ্রিজ কাঁধে নিয়ে এইভাবে এই শোরুম থেকে বের করে এই ট্রাকে তুলে দিতে একা? শুধু ওনাকে হেল্প করছে কাঁধে তোলা পর্যন্ত। দুনিয়াতে মানুষ অনেক কষ্ট করে খাইতেছে। কিছু মানুষের কষ্ট অনেক বেশি, কিন্তু তাদের ফেস দেখলে বোঝা যায় না। তাদের হচ্ছে তারা কাউকে বলতেও চায় না। আর আমরা সুন্দরভাবে ঘুমাই, ঘুম থেকে উঠি, খাওয়া দাওয়া করি, কোনো টেনশন নাই। দুপুরের খাবার তো রেডি আছে, রাতের খাবার রেডি আছে, সন্ধ্যার নাস্তা রেডি আছে। মাসের পর মাস চলবো কীভাবে? এখন এই মানুষগুলো একদিন যদি অসুস্থতার মধ্যে বাসায় পড়ে যায়, তাহলে এই মানুষগুলোর চলাফেরা, খাওয়া দাওয়া অনেক সমস্যা হয়ে যায়। চেষ্টা করবেন এই সমস্ত মানুষ আপনাদের এলাকার আশেপাশে থাকলে আপনাদের চেনা জানার মধ্যে তাদের পাশে দাঁড়ানোর, তাদের খোঁজ খবর নেবেন, তাদের বাসায় রান্না হয়েছে কিনা, বা যদি তাদের যে বাসার মানুষ বড় কর্মকর্তা যে হচ্ছে অসুস্থ হয়ে গেছে, 2 দিন ধরে কাজে যায় না, এরকম যদি পারেন, একজনে যদি হেল্প করতে না পারেন 4-5 জনে মিলে হেল্প করে দিবেন। বিষয়টা আল্লাহর দরবারে লেখা হয়ে যাবে এবং বিষয়টা আল্লাহ নিজে খুশি হবে। আমরা যেমন আমাদের বাচ্চা কাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য অনেক কিছু করি না, যেমন সে যা চায় তাকে দেই, কিনে দেই, ঘুরতে নিয়ে যাই, খাওয়াই নিয়ে আসি, তারা তো খুশি হয়, তাই না? তাদের খুশির জন্যই তো সব কিছু। তো একটু আশেপাশের মানুষের খুশির কথা একটু চিন্তা করবেন, দেখবেন আপনার মন ভালো থাকবে। আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ থেকে বাঁচাবে। আল্লাহ আপনার যে রিজিক আছে, রিজিক বাড়াই দিবে ইনশাল্লাহ। মানুষকে দেখবেন, আপনার কমবে না। আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়, দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে আপনার রিজিক, আপনার ইনকাম, আপনার সব কিছু কমাই দিতে পারবে। বাড়ানোর মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ না দিলে তো দুনিয়াতেই আসতাম না। খাওয়া, ইনকাম, মানুষকে দেওয়া, এটা তো প্রশ্নই আসতো না। আল্লাহ দুনিয়াতে মানুষ হিসেবে পাঠাইছে, এটাই তো অনেক বড়। তারপরে যে এই সমস্ত মানুষ, এই যে গরিব মানুষগুলো যেগুলো হচ্ছে আপনার কষ্ট করে খাইতেছে, হ্যাঁ, প্রতিদিন যে ইনকাম করে খায়, একদিন অসুস্থ হয়ে গেলে তার পরের দিন হয়তো খাবার জোটে না, বা ওই দিন হয়তো খাবার জোটে না, কষ্ট হয়ে যায়। আর এইসব মানুষগুলো কিন্তু মানুষের থেকে ধারও করে না, না খেয়ে চুপচাপ বসে থাকে, কারণ জানে যে এসব মানুষদের কেউই হেল্প করবে না। মানুষ কাকে হেল্প করে জানেন? আপনি যখন একটা ব্যাংক থেকে লোন নিতে যাবেন, ব্যাংক আগে দেখবে আপনার অ্যাসেট কি আছে, আপনি এই লোন পরিশোধ করতে পারবেন কি না, দেন আপনাকে তারা টাকা দিবে। যদি দেখে যে না, আপনার অ্যাসেট বলতে কিছু নয়, আপনি লোন দিতে পারবেন না পুরোপুরিভাবে, আপনাকে ব্যাংক লোন দিবে না। তো এই হচ্ছে কথা। এইসব মানুষগুলো যদি কোনো মানুষের কাছে বিপদে পড়ে মানে টাকা ধার চাইতে যায়, মানুষ দিবে না। কেন দিবে না জানেন? চিন্তা করে আমার এই টাকাটা তোর ব্যাক আসবে না, ফেরত আসবে না, সে তো দিতে পারবে না। এই হচ্ছে কথা। কথা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই মনে নেবেন, আর মনে নিয়ে অবশ্যই এটা মানার চেষ্টা করবেন। মানুষ মানুষের জন্যই ভাই, যেটা আমার সব ভিডিওতে বলা হয়। আমি কোনো ভিডিও দেখানোর জন্য বলি না, ভিডিও ভিউর জন্য এগুলো বলি না। আমি চাই সমাজটা যেন সুন্দর হয়ে যায়, ঠিক আছে? আপনার মন যদি চায় সব কিছু পসিবল, আপনার মন যদি না চায় কোনো কিছুই পসিবল না। আপনার মন সব কিছু।
আপনি নিজে কোনো কিছু না, আপনার মনকে আপনার মানাইতে হবে যে হ্যাঁ আমি দিব, আমি একজনকে দেখবো, আমি পারবো, আমি করব, ঠিক আছে। এই লোকটার কষ্ট আমি একটু দেখি যতটুকু পারি। এমন না যে আপনাকে সারা জীবন দেখতে হবে, যতটুকু পারেন। আপনি না পারলে আপনি 10 জনের সাথে কথা বলে 10 জনকে দিয়ে দেওয়া দেন না, এটাও তো একটা ভালো দিক, তাই না? যেমন ধরেন আমি পারতেছি না, আমি নিজে হচ্ছে কষ্টে আছি, আমার এই হইতেছে না, আমার ফ্যামিলির সমস্যা, তাহলে আমি একটু ওনার জন্য সুপারিশ করে দিই 2-3 জনের কাছে, দেখি 2-3 জন যদি ওনাকে কিছু দেয় তাহলে তো আমি খুশি হব, আমারই ভালো লাগবে। আপনি না দিলেন, শুধু কি নিজে দিলেই খুশি লাগে? নিজে যদি কাউকে দিয়ে দেওয়া দেন, এটাও কিন্তু একটা খুশির বিষয়, একটা আনন্দের বিষয়। আল্লাহ কিন্তু এতেও খুশি হবে।